আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসরাত। আমরা এখন আমাদের পঞ্চম কেসটি শুরু করতে যাচ্ছি। আমাদের এই বেডে এখন আছে নিশাত তাসনিম মালিহা, 10 বছরের একটি বাচ্চা যার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আছে। এখন আমাদের বেডে অলরেডি প্রসিডিউর শুরু হয়ে গেছে এবং আমি এখন ফ্লোরটি ব্রিগেডিয়ার জেনারেল নুরনাহার ম্যাডামের কাছে হ্যান্ড ওভার করছি। আগের মতো দিয়ে নিয়ে আসো, এটাকে নামাও। ওইটা দিবা, এটা নিবা, ওইদিকে তাকাতে হবে। ডিস্টেন্স সেম থাকবে, ডিস্টেন্স সেম থাকবে। ওকে, যাও যাও যাও। ডিস্টেন্স কমবে না, ডিস্টেন্স কমে যাচ্ছে। ওয়ারের ডিস্টেন্স কমতে পারবে না, এটা দিয়ে দিয়ে ফিল আপ করতে হবে। নো, ওকে, সাইজিং তো আর লাগছে না এখন। তাহলে আমরা এই যে এটা দেখো, এইভাবে রোল করতে করতে হয়, এইভাবে এইভাবে। আচ্ছা দেখো, এখানে কালার দাও, দেখতে হবে তো। আচ্ছা, এটা এত কালা কালা আসতেছে কেন? একটু মেশিনটা সামনে টানো একটু। এই মেশিনটা আজকে না দেওয়া, আজকে ভালো মেশিন দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, নিয়ে নাও। এই যে এবার আসছে, দেখি। আর তুমি এখানে ধরো, এটা এইগুলাই ধরো, আর এইটাই ধরো। একটা হাত এইখানে রাখো, প্রেশার। এটা একটা হাত এগুলা, হ্যাঁ এখানে রাখো। নাও। চোদ্দ দিলেই হবে, ইয়ে বাধা পাচ্ছে তো, ওয়ারেই অনেকটুকু অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে একটু মাইক্রোফোনটা দেন। সবাইকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের কেসে। বর্তমানে যে কেসটি আছে তার ইকো আমি দেখাচ্ছি। মাইক, এটা ক্যামেরাটা একটু ইকো স্ক্রিনে রাখলে ভালো হয়। হ্যাঁ, আমরা এই পেশেন্টের জন্য আমরা যে ডিভাইসটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে 14 মিলিমিটার। এবং দেখি ওয়ারটা চলে আসবে, কিন্তু আনোয়ার ওয়ারের দিকে তাকাতে হয়। আচ্ছা, আমাকে একটু দাও, আমাকে একটু গ্লাভস দাও। আচ্ছা, আমি দিচ্ছি ওইটা, তুমি করবা, তুমি ডিভাইসটা রেডি করবা। সো আমরা যেটা বললাম যে আমরা 14 মিলিমিটার ডিভাইস দিয়ে এই পেশেন্টটার করব। ডিভাইসটা রেডি করবে আমাদের আনোয়ার। আমি যে ডেলিভারি সিস্টেমের মধ্য দিয়ে যাব সেটা আমরা এখন প্লেস করছি। হ্যাঁ, ধরিও না। এই শালম, এটা নাও, একটু চলে গেছে, এটা ছোট মাইক্রোফোন। হ্যাঁ, আমার গ্লাভস বদলাতে হবে। একটু করো, একটু করো। এইবার একটা ভালো পজিশন এসছে। হ্যাঁ, একটু না, এই পাশেরটা। ওকে, ব্লিডিং হচ্ছে। এখানে যখন আমরা ব্লিডিং দেখি তখন আমরা খুব খুশি হই, কারণ তাহলে বোঝা যায় ফ্রি ফ্লো আছে। হ্যাঁ, এটা ফ্রি ফ্লো না থাকলে এখানে ব্লাড ক্লট হবে এবং এয়ার এম্বোলিজম হওয়ার চান্স আছে। সো যারা ACHD ডিভাইস করেন তাদেরকে সবসময় কেয়ারফুল থাকতে হবে দুইটা বিষয়ে। একটা হচ্ছে এয়ার এম্বোলিজম, আর আরেকটা হচ্ছে এত বড় ডেলিভারি সিস্টেম, এটা ফ্লাশের মধ্যে না থাকলে এইটার ভিতরে থ্রম্বাস ফর্মেশন হয়, এবং এই থ্রম্বাস যদি একবার লেফট এট্রিয়ামে যেতে পারে বা এয়ার, দেন একটা সিরিয়াস কমপ্লিকেশন হবে। এয়ারটা অ্যাম্বোলাইজ হবে, অথবা থ্রম্বাস চলে যেতে পারে ব্রেইনে, অথবা যে কোনো ভেসেলের ভিতরে। সো আমরা একটু ব্লিডিংই করাই নেই, আমরা ব্লিডিং হলে অসুবিধা নাই, এটার সমাধান আছে। কমপ্লিকেশনের চেয়ে একটু ব্লিডিং করায় নেওয়া এটাই বেটার।
তো আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটা রেডি করা হচ্ছে। এটা একটা 14 মিলিমিটার সাইজের। আসো, এটাকে ডেলিভারি কেবল, এটার নাম। এই কেবলটার সঙ্গে আমরা লাগালাম, লাগানোর পরে লোডারের ভিতরে এটাকে ঢোকানো হলো। এখন লোডার এনে আমরা এই জায়গায় কানেক্ট করব, তারপরে এটার ভিতর দিয়ে যাব। এই জিনিসটা এমনভাবে তৈরি যে এটা যখন টিউবের ভিতরে ঢুকানো হয় তখন এটা লম্বা হয়ে যায়, আবার যখন ছেড়ে দেওয়া হয় তখন এটা ফুলের পাপড়ির মতো তার পাপড়িগুলি শেপ নিয়ে নেয়। এটা একটা, তার মধ্যে একটা মেমোরি আছে। এটাকে আমরা যতই লম্বা রাখি না কেন, ছেড়ে দিলেই সে তার মেমোরি অনুযায়ী তাকে যেভাবে তৈরি করা হয়েছে ওই শেপে সে চলে যাবে। আচ্ছা, ইসিজিটা দেখা যাচ্ছে না মনে হয়, ইকো জেলের জন্য না? একটু সরাও তো এখন ইকোটা, আমি একটু দেখে নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখাও এখন, আবার ইকোতে আসো। হ্যাঁ, আমাদের ডক্টর মুফাজ্জল আমাদেরকে ইকো দেখাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ইকোতে খুব সুন্দরভাবে 2টা ডিস্কই প্লেস হয়েছে। আমি এখন লং এক্সিস অবলিক ভিউতে চলে যাব। যাও, লং এক্সিস অবলিক। আমরা লং এক্সিস অবলিক ভিউটাকেই মনে করি যে ACHD ডিভাইসের টেস্ট করার জন্য সবচেয়ে ভালো, এবং এখান থেকে আমরা খুব ভালো প্রোফাইল ভিউ দেখতে পাই। এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি লেফট এট্রিয়াল ডিস্কটা একদম সেপ্টামের সঙ্গে অ্যালাইনড হয়ে আছে। আমরা মিনেসোটা ওয়েগেল ম্যানুভারটা এখন করব। এই যে দেখেন, এটা হচ্ছে লেফট এট্রিয়াল সেপ্টাম, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে, মানে আমি ফিল করতে পারছি। সো আমি যখন টানলাম এটা আর আসছে না, সুতরাং এটা আটকায় আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য টেস্ট যেটা দিয়ে আমরা বুঝি। আচ্ছা, রেকর্ড দিচ্ছি, রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য বডি। আচ্ছা, আমরা মোটামুটি এটাতে একটু ডাউন করো। সব রেডিয়েশন খাইলাম এতগুলো। ঠিক আছে, আমি এখন ইকো টেস্ট করছি। আনোয়ার, তোমার গ্লাভস ভালো আছে? জি ম্যাডাম। তুমি আর আগে দিয়ে তুমি মিলে ছাড়েন হয়ে গেছে আমার। আচ্ছা, আমি এখন ইকোটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর আছে। ইনফিরিয়র রিমটা হচ্ছে গিয়ে লোয়ার রিম, যেটা এটা দেখাচ্ছে মুফাজ্জল হাত দিয়ে। আর সুপিরিয়র রিমটা দেখাও। সুপিরিয়র রিম দেখা যাচ্ছে। এখন আমরা আরও দেখব যে পালমোনারি ভেইন এবং সুপিরিয়র ভেনাকে বা এগুলি ঠিক আছে কিনা। খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে। একটু উঠাও তো, এটা ডেপটা করলে ওইদিকে নাও। হ্যাঁ, ওকে, কালার দাও এখন। আমরা উপরে যে লালটা দেখছি SBC ফ্লো, আর নিচের দিকে পালমোনারি ভেইন, খুবই সুন্দর। আবার আমরা দেখতে পাচ্ছি যে এওটিক রুটটা দেখবো আমরা আবার। এওটিক রুটটা খুব সুন্দর আছে। আর একটুটা করে ছেড়ে দাও। ঠিক আছে, কি বলো? ঠিক আছে না? এলেওতে যাও, এলেও প্লিজ, এলেও। এখন তুমি আর জেল লাগাইও না, ওর হয়ে যায়। হ্যাঁ, একটু পরে দিবা। হ্যাঁ, আর একটু সেন্টার করো। হ্যাঁ, ওকে। নাও রোটেট করো টুয়ার্ডস দ্য বডি। স্ক্রিন। আচ্ছা, আনোয়ার তুমি দেখায় দাও। রোটেট অ্যান্ড রোটেট, কুইক রোটেশন। ওকে, ডাউন, গুড। এখন করো, ওই যে দাও, রাউন্ড একটা দাও, রাউন্ড রেকর্ড। ওকে, কাম আপ। হ্যাঁ, ঠিক আছে, ইকো। সো আমাদের এই কেসটা হয়ে গেল, আমরা ডিভাইসটা ছেড়ে দিয়েছি, পেশেন্ট ভালো হয়ে গেল। কতক্ষণ সময় লাগলো?
5-10 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমাদের পেশেন্টটা ভালো হয়ে গেল। হ্যাঁ, ইকোতে দেখা যাচ্ছে, ক্যামেরা দেখাতে পারেন ইকোর দিকে। হ্যাঁ, খুব সুন্দর আছে। আমাদের ফ্লুরোস্কিন দেখাও, এই ফ্লুরোস্কিনটা দেখাও, এখানেও দেখা যাচ্ছে। সো পেশেন্ট ইজ কিওর নাও। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা আমাদের প্রোগ্রাম আজকের মতো এখানেই শেষ করছি লাইভ। এরপরে আরও 2টা কেস আছে, সেগুলি আমরা লাইভ ছাড়াই করব। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমাদের অ্যাঙ্কর যে ছিল মাসিয়াত মাইশা আহমদ, ওকে আমি হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেকগুলো খাওয়ার দিয়ে হয়ে গেছে।